তো নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা দেখো কি কি লাগছে। টমেটো টমেটো এই প্রথমে ডিম, আলু, একটু রসুন, আদা, টমেটো আর দিয়ে আর প্রথমে কড়াইয়ে তেলটা গরম করলাম। গরম করার পর আলুগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, আলুগুলো একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে, দিয়ে আস্তে আস্তে করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো আমরা তুলে রাখছি। তো একটু আস্তে আঁচে ব্রাউন করে ভেজে নিতে হবে আলুগুলো। তো আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তেলের মধ্যে একটু সাদা জিরে, একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, দিয়ে একটু ব্রাউন করে পেঁয়াজটাও ভেজে নিতে হবে। কিছুটা পেঁয়াজ ভাজা হওয়ার পর একটু নুন দিয়ে দিচ্ছি স্লাইড অল্প করে, কারণ নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে আবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিলাম। নেওয়ার পর একটু অল্পটা ব্রাউন মতন হয়ে যাবে। তারপরে আমরা ওর মধ্যে আবার আমরা একটু টমেটো পেস্ট করে এই টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচোনোটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর দেখো কীরকমভাবে ভাজছি তোমরা একটু দেখো একদম ব্রাউন মতন করে ভাজা হয়ে যাবে, লালচে লালচে করে। তারপরে আমি ওর মধ্যে একটু দিয়ে দিচ্ছি একদম স্লাইড অল্প চিনি। দেওয়ার পর একটু আদা, রসুন আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। অল্প পরিমাণের আদা, অল্প রসুন আর একটু লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখো বেশ তেল বেরোনোর অবধি, প্রথমে তেলটা ছাড়া অবধি কষাতে হবে। তারপরে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো আস্তে আস্তে করে মশলাটা কষানো হচ্ছে, ঠিক আছে। মশলাটা আস্তে আস্তে কষাতে হবে যাতে তেলটা ছাড়ে। তারপরে আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো নিলাম, নিয়ে সেটা একটু জলে গুলে দিয়ে ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। জলে গুলে দিলাম কারণ দিলে না তাহলে ওই মশলাগুলো পুড়ে যায় না তাড়াতাড়ি। বেশ সুন্দর আস্তে আস্তে করে তারপরে কষাতে হবে। কষানোর পর আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম ব্রাউন করে, সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কি আলুটা তো ভাজা হয়েছে, আর এর মধ্যে এই মশলাগুলোর মধ্যে দিয়ে আলুটাও কষাতে লাগলে তাহলে আলুটাও যতক্ষণ না মশলাটা কষবে তার সঙ্গে আলুটাও ওখানে কষলে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে ওরকমভাবে মশলাটাও কষাতে হবে আর আলুগুলো দিয়ে, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো কেমন ব্রাউন করে আমরা পুরো একদম তেল ছাড়া অবধি আমি কষিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, কিছুটা, এটা যতটুকু লাগবে তোমরা বুঝবে। দেখো আমি যেরকমভাবে দিয়েছি ওরকমভাবে জল দিয়ে দেবো একটু। দেওয়ার পর আলুটা একটু সেদ্ধ হবে, একটু ঢেকে রেখে দেবো। একদম সিমে আঁচ করে ঢেকে রেখে দেবো আলুটা, যাতে আলুটা অল্প সিদ্ধ হয়। এরপরে দেখো আমি ডিমগুলো ফাটিয়ে ওরম বাটিতে করে রেখেছি, দিয়ে একটা একটা করে এরম সাইড দিয়ে মিডিলে একটা, সাইডে একটা, এরম বুঝে বুঝে তোমাদের ওই ডিমগুলো ফাটিয়ে ওই যে ওরকমভাবে দিয়ে দিতে হবে। তো দেখো ওরকমভাবে দিয়ে তারপরে আমি আস্তে করে আবার ওইগুলো সিমে একদম গ্যাসটাকে আস্তে করে দিয়ে ঢেকে রেখে দেবো। তো খানিকক্ষণ পর খুলে দেখো ডিমগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি অল্প করে একটু ওই ডিমের ওপরগুলো একটু নুন দিয়ে দিলাম, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, এটা অপশনাল। তো আমি একটু দিয়ে দিলাম যাতে এইগুলোর ভেতরে একটু মশলাটা নুনটা ঢুকতে পারে। তো দেখো কত সুন্দর দেখতে হয়ে গেছে, পুরো পোচের মতন হয়ে গেছে। তো কত চটজলদি হয়ে গেল, আর খেতেও খুব সুন্দর দারুণ লাগে। তো দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ঘি দিয়ে দিলাম।
দিয়ে এবার আমরা নামিয়ে নেব। ঠিক আছে, এটা পুরো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব দারুণ টেস্ট হয়। তো যাদের যাদের ভালো লাগবে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে কীরকম লাগছে খেতে। আমাদের তো খুবই ভালো লাগে খেতে, তো তোমরাও একবার খেয়ে দেখতে পারো যে কীরকম লাগছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে ডিম পোচ কারি। ঠিক আছে।